Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে এই সোয়ান এর ডিজাইনটা শেয়ার করছি। তো ডিজাইনটি তৈরি করার জন্য ফার্স্টে আমাদের এখান থেকে স্টিচিংটা স্টার্ট করতে হবে। তো এখান থেকে প্রথমে দুটো ফোর তুলবেন, তারপরে এখানে আবার দুটো ফোর তুলবেন লম্বালম্বি ভাবে, তারপর এর সাথে কোনাকুনি দিক বরাবর এখানে 1 2 দুটো ফোর, তারপর এখানে তিনটে ফোর। এই জায়গাটা তোলার পর এই পর্যন্ত এসে তারপর এখানে নিচে রেড কালারের একটা ফোর তুলবেন, তারপরে এইভাবে আড়াআড়ি দিক বরাবর তিনটে ফোরের একটা লাইন করবেন এবং এর পরবর্তীতে আবার এই লাইন বরাবর একটা ফোর তুলবেন। এর পরবর্তীতে এরই নিচের অংশে ইয়েলো কালারের রুল দিয়ে তিনটে ফোর তুলবেন লম্বালম্বি ভাবে, তারপর আবার তিনটে ফোর, তারপরে কর্নারে একটা ফোর এবং তার সাথে কোনাকুনি দিক বরাবর একটা ফোর। তাহলে আমাদের এই অংশটাও তৈরি হয়ে যাচ্ছে। তাহলে ঠোঁটের অংশটা তৈরি হয়ে গেল। এরপর আসি আবার এই জায়গায়, এখান থেকে আবার এর সাথে কোনাকুনি দিক বরাবর নিচের দিকে সেলাইটাকে এক্সটেন্ড করবেন। তার জন্য এখানে দুটো ফোর তুলবেন 1 2, তারপর এখানে আবার লম্বালম্বি ভাবে 1 2 দুটো ফোর, তারপর এখানটায় আবার এর সাথে কোনাকুনি দিক করে প্রথম ফোরটি তুলবেন, তারপর তার নিচে 1 2 3 4 5 6 7 সাতটা ফোর তুলে নেবেন। এখানে সাতটা ফোর তোলার পর এরই সাথে ডান দিক ঘেঁষে এভাবে তিনটে ফোরের একটা লাইন করবেন, তার নিচে দুটো ফোরের একটা লাইন, তারপর এখানটায় তিনটে ফোরের একটা লাইন, তারপর নিচে চারটে ফোরের এখানে তিনটে ফোরের একটা লাইনের পর এর নিচে আবার আমি তিনটে ফোরের একটা লাইন করব, তারপর তারই নিচে 1 2 3 4 5 6 ছটা ফোরের একটা লাইন। এর পরবর্তীতে এর সাথে কোনাকুনি দিক বরাবর একটা ফোর তুলে তার নিচে আবার এভাবে ফোর তুলবেন। তার জন্য এখানে 1 2 3 4 5 6 7 আবার কাউন্ট করছি 1 2 3 4 5 6 ছটা ফোর হবে এখানে। তো এখানে ছটা ফোর তোলার পর এরই সাথে এই কোনাকুনি দিক বরাবর ফোর তুলবেন। তার জন্য এখানে 1 2 3 4 চারটে ফোর তুলবেন, তারপর লম্বালম্বি ভাবে দুটো, তারপর এর সাইডে এখানে 1 2 3 4 5 6 ছটা ফোরের একটা লাইন করবেন। তারপর এর সাথে আবার এখানে দুটো ফোর, আবার দুটো ফোর, তারপরে একটা ফোর, তারপর আবার দুটো ফোর, তারপর একটা একটা দুটো, তারপর 1 2 3 4 5 পাঁচটা ফোরের একটা লাইন করবেন। তার সাথে কোনাকুনি দিক বরাবর এখানে একটা ফোর, তারপরে এখানে দুটো ফোর। তাহলে বডি এর অংশটা পুরো তৈরি হয়ে যাচ্ছে। এরপর আমরা চলে আসি এই কর্নারে, মানে আমাদের পাখার অংশটির জন্য আমাদের এখানে যে প্রথম ফোরটি ছিল তো তার উপরে আমরা এখানটায় তৈরি করব, কিন্তু তার আগে এখানটা একটা আড়াআড়ি দিক বরাবর লম্বা লাইন তৈরি করতে হবে এবং এর জন্য এখানে আমাদের টোটাল 15টা ফোর তুলতে হবে, যেখানে কিনা অলরেডি এখানে একটা ফোর তোলা হয়ে গেছে। তো এই 15টা ফোরের লাইনের পর এখানটায় আপনারা 1 2 3 4 5 6 ছটা কোনাকুনি দিক বরাবর ফোর তুলবেন। 6 নাম্বার ফোরের উপরে এখানে আরেকটা ফোর তুলবেন। এরপর এর সাথে কোনাকুনি দিক বরাবর এখানে তিনটে ফোর, তারপর এখানে 1 2 3 4 5 6 7 সাতটা ফোরের একটা লাইন করবেন। এর পরবর্তীতে এরই কোনাকুনি দিক বরাবর এই সাইড থেকে আবার ফোর তুলবেন, যার জন্য এখানটায় 1 2 3 4 5 6 ছটা ফোরের একটা লাইন। এখানে ছটা ফোরের একটা লাইনের পর এরই পাশে এখানে দুটো ফোর তুলবেন, তারপর এখানটায় 1 2 3 4 5 পাঁচটা ফোরের একটা লাইন, তারপরে এখানে তিনটে ফোর, তারপরে এখানে দুটো ফোর, তারপরে এখানে আবার চারটে ফোর তুলবেন এবং এখানে আবার তিনটে ফোর এবং এখানে দুটো। এরপর এখানটায় আবার 1 2 3 4 চারটে ফোরের একটা লাইন করবেন। তাহলে আমাদের এই অংশটা, মাথার অংশটা পুরো তৈরি হয়ে গেল। এরপর আসি এই সাইডটা। এই কর্নারটির জন্য আমাদের এখানটায় তিনটে ফোর তুলতে হবে এই প্রথমে, তারপর এখানে আবার তিনটে ফোর, তারপর এই জায়গা থেকে আবার আমাদের তুলতে হবে দুটো ফোর, তারপর এখানে আবার দুটো ফোর, তারপর সিঙ্গেল ফোর, তারপর এখানে আবার দুটো ফোর, এখানে আবার তিনটে ফোর এবং এখানটায় আবার আড়াআড়ি ভাবে দুটো ফোর, তার নিচে একটা ফোর এবং তার পরবর্তীতে একটা ফোর। তাহলে আমাদের এই বডি এর অংশের সাথে মিশে যাচ্ছে। তো ইজিলি কিন্তু আমরা আউটলাইনটা তৈরি করে ফেলতে পারছি। এরপর মাঝখানের অংশ আপনারা নিজেদের ইচ্ছা মতো ভরাট করতে পারেন, অথবা চাইলে আমার মতো করেও করতে পারেন। এক্ষেত্রে আপনারা মাল্টি কালার বেসেও তৈরি করতে পারেন বা এভাবে সিঙ্গেল কালার বেসেও তৈরি করতে পারেন। তো পরবর্তী কাজটির জন্য এখানে এই যে আমাদের ছটা ফোরের লাইন ছিল, তার পাশে যে ফোরটি ছিল সেখান থেকে আমরা আবার স্টিচিংটা স্টার্ট করব। তো এইখানে
একটা ফোর তুলতে হবে, তারপরে এর সাথে কোনাকুনি দিক বরাবর 3টে ফোর, তারপর 3টে ফোরের পর আড়াআড়ি ভাবে দুটো, তারপরে সিঙ্গেল দুটো ফোর। তাহলে আমাদের এই পার্টটা তৈরি হয়ে গেল। এরপর আসি এই কর্নারে। এক্ষেত্রে আবার 3টে ফোর তোলার পর এই সাইডে দুটো ফোর তুলতে হবে এবং এখানে আড়াআড়ি দিক বরাবর একটা লম্বা লাইন তৈরি করতে হবে। তার জন্য এখানে 1 2 3 4 5 6 7 8 9 9টা ফোর তুলবেন। তারপরে এখানে একটা দুটো ফোর তুললে এই সাইডটাও তৈরি হয়ে যাচ্ছে। এবং এই যে লাস্ট ফোরটা এরই কোণার সাথে এখানটায় 1 2 3 4 5 6 এইভাবে 6টা ফোরের লম্বা লাইন করবেন। তারপর এখানে দুটো ফোর, তারপর এখানে একটা ফোর। তাহলে আমাদের এই অংশটাও তৈরি হয়ে যাচ্ছে। এরপর আসি এর উপরের অংশে। এর জন্য এখান থেকে স্টিচিং করব এবং এই যে ফোরের লাইনগুলো ছিল আমাদের আড়াআড়ি দিক বরাবর লম্বা লাইন, তারই লাস্টের দিক থেকে সেকেন্ড ঘরের উপর এখানে দুটো ফোর, তারপর এখানে দুটো ফোর, আবার দুটো ফোর, একটা ফোর, দুটো 1 2 3 এখানটায়। তাহলে আমাদের এই অংশটাও কভার হয়ে যাচ্ছে। এরপর আসি এই ফার্স্টের দিক থেকে যে 2 নাম্বার ফোর, তার উপরে দুটো ফোর তুলতে হবে, তারপর 3টে, তারপর এখানে 1 2 3 4 5 6টা ফোরের একটা লাইন এবং এর যে 7 নাম্বার ফোর থাকছে তার সাথে কিন্তু এখানে জয়েনিংটা করে দেবেন। তাহলে কিন্তু আলাদা দুটো পাপড়ি সেপারেশন তৈরি হচ্ছে। তো এই যে ফোরটা তার উপরে দুটো ফোর, এখানটায় আবার 1 2 3 4 4টে ফোর তুলে নেবেন। এর পরবর্তীতে আসি 6টা ফোরের লাইন ছিল, তার উপরে 3টে ফোরের লাইন, তারই পাশে ঠিক এই জায়গার থেকে আবার স্টিচিং করতে হবে। এখানে একটা ফোর তোলার পর আড়াআড়ি ভাবে দুটো ফোর তুলবেন, তারপরে একটা, তারপর আবার আড়াআড়ি ভাবে দুটো, তারপরে সিঙ্গেল একটা, তারপর এখানে 3টে, তারপর এখানে দুটো এবং এর সাথে কর্নারে একটা। তাহলে এই অংশটাও তৈরি হয়ে গেল। এবং এখানে যে দুটো ফোর ছিল তার পাশে এখানে একটা, তারপরে এখানটায় দুটো এবং এই 4টে কিন্তু অলরেডি বলে ফেলেছি। তো এখানে এই দুটোর পর এই জায়গাটাও কিন্তু অলরেডি এক্সপ্লেইন করা হয়ে গেছে। তো আবার বলছি, এখানে দুটো ফোরের পর এখানে একটা, আবার দুটো, তারপর একটা, তারপর এখানটায় আবার 3টে। তাহলে কিন্তু আমাদের পুরোটাই কভার হয়ে যাচ্ছে। এরপর আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো কালার দিয়ে পুরোটা ভরাট করার পর কিছুটা এইরকম একটা লুক নেবে। সো আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যদি চ্যানেলে নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না।